अच्छा फोटोशॉप आपसे क्या करता है लाइक क्या करता है हमको पता है काटता नहीं काटता अच्छा एक পর্যন্ত কে কে করতে পারছেন এই পর্যন্ত কে কে করতে পারছেন এখানে এরকম মোটামুটি করলে আর পাতলা বিশ্লেষণ আমার আমি করতে করতে অত বানাই না আমরা অনেক বড় স্যার আমরা কাজ করবো কি হবে মানুষ স্বাধীন হওয়ার পরে মাঠের ভিতরে তো শিখতে যায় না তুমি বলে তো শিখতে যাবো সাথে সাথে বসতে মা শেখানো দেখছি না ইচ্ছে বয়সে বড় মার স্টাইলটা শেখায় পরে ওই সেই যে বড় যে থাকে ওস্তাদের পিছিয়ে একটা এক কলেজে শুধু মা শেখায় না সব মা শেখায় সেই কলেজে মা শেখায় না কারণ ওদের দুজনের মধ্যে রকম বন্ধ বেঁধে যায় যাতে ওই উস্তাদ যেতে স্যার গেছে সেই দর্শন স্যার আমাদের কাজ শিখে দিলেন স্যার পার্সোনাল জিনিসে আমরা কি সুন্দর দেশে বাংলো এখানে উপরে দেখেন আমাদের টপ টুল তারপরে কি টপের একদম কোণায় দেখেন একটা লেখা আছে ব্রাশ টুল টপ টুলের উপরে লেখা আছে ব্রাশ টুল সেখানে ক্লিক করেন হ্যাঁ ব্রাশ টুল দেখছেন
তারপরে এখানে অনেক দিন, হ্যাঁ ব্রাশ টুল, এখানে গিয়ে দেখেন অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, সেখান থেকে আমি দেখেন একটা ঘাসের চিহ্ন আছে, ধান গাছের চিহ্ন আছে, এগুলো নেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো চিহ্ন আছে, সেখান থেকে আপনার যে চিহ্নটা প্রয়োজন সেই চিহ্নটা নেবেন, নেওয়ার পরে ক্লিক করতে থাকবেন, হয়ে যাবে। সাইজটা বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন, সাইজটা বড় করার জন্য সেকেন্ড ব্র্যাকেট প্রেস করবেন। অনেকগুলো অপশন আছে, হ্যাঁ 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 আচ্ছা ঠিক কথা আমরা যদি কি উল্লেখ করে গান দেখি চেক করছেন? মানে ড্রেস কিরকম করেছে বুঝতে পারলেন মানে ভিতরে খুলে দিচ্ছি। ও হ্যাঁ 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 আবার দেখাচ্ছি, ব্রাশ টুলে ক্লিক করবো, ব্রাশ টুল থেকে দেখেন এদের ব্রাশের উপরে একটা সাইজের মতো দেওয়া আছে 125 টাকা, তাই না? এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে। এখানে এই যে কর্নারে আবার অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, আপনার ব্রাশের স্থানের মাপটা কিরকম হবে, আকারটা কিরকম হবে, কোন আকারে আপনার সাইজটা হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, বুঝতেছেন? হ্যাঁ ঠিক আছে, শুধু ঘাসি না, মাঠের ভিতরে ফুল আছে, মাত্র কালার আমি সিলেক্ট করেছি, বুঝছে? ক্লিয়ার? আপনারা জানেন মাহমুদা আপু, হ্যাঁ মাহমুদা আপু, আপনার কি কালার কি দিতেছেন? কি আছে আপনাদের হয়েছে? কি করতে পেরে ঠিক আছে, আমরা চাইলে এভাবে কোনো কিছু ডিজাইন করতে পারি।
বালতির রং ঢেলে দিচ্ছে না, বালতির রং এমনিও হাসির ফিল্ম করে দিচ্ছে মিলে তো 500 টাকা আর সিরিয়াল মোবাইল না ভালো মেয়েরা আমার পাশাপাশি আছে এটা কোনো কথাই বলি না
কোনো শেষ দিবে না গায়ে করে বলে যে এই সাথে ভালো আছিস আসলে আমার সেগুলো ভালো না মানে আমাদের আমাদের আসলে না ওরা অনেক বাংলাদেশ ছেলে একদম যে কোনো কথাই চলে আমরা সবাই এরকম করতে পারছে নাকি? তাহলে আমি সবাইকে সেট করবো, কিভাবে করবো? কন্ট্রোল এক্স, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। লোকেশন দেবে, তারপরে এখন দেখেন এখানে আরো কিছু ফরম্যাট আছে, সবাইকে খেয়াল করে আমরা এখানে দেখেন সেভ অপশনটা আসে নাই, কেন আসে নাই? সেভ করে আছে, ঠিক আছে? এটা নাকি আর সেভ অপশনটা আসে নাই, কি আছে? সেভ অ্যাস আছে। আচ্ছা আমি সেভ অ্যাস দিলাম, এখানে দেখেন কি আছে? জেপিইজি। আচ্ছা সবাইকে খেয়াল করেন এখানে অলরেডি দেওয়া আছে কি জেপিইজি, এখানে সাধারণত পিএসডি লেখা থাকে। এই যে জেপিইজি লেখা আছে সেখানে কি লেখা থাকে? পিএসডি লেখা থাকে। পিএসডি হলো ফটোশপ ফরম্যাট। পিএসডি কি? পিএসডি হলো ফটোশপ ফরম্যাট। আর জেপিইজি এটা কি? পিছনে যেটা আছে আমার সম্পূর্ণ পিকচারটা সেরকম। আর হলো দেখেন এখানে কয়েকটা ফরম্যাট আমরা ব্যবহার করি। আবার আছে কি পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রুপ। আমরা সবাই কি শুনতেছেন? পোর্টেবল নেটওয়ার্ক গ্রুপ। এই পিএনজি কখন ব্যবহার করি? তখন ওয়েব ডিজাইন করি না, তখন যদি আমরা একটা ছবি সেট করি অবশ্যই কি ব্যাকগ্রাউন্ড রাখবো? আমি একটা ছবি বসালাম বা লোগো বসালাম, আমরা কি লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড রাখবো? রাখবো না। শুধু ছবিটা যে যতটুকু ছবি আছে ততটুকু দরকার, ঠিক ততটুকু যদি আমি সেভ করতে চাই তখন কি করবো? পিএনজি ফরম্যাটে রাখবো। আর যদি আমরা না ইমেজ আকারে দেখাবো এজন্য কি করবো? জেপিইজি দেবো। তাহলে দেখেন আমি ডেস্কটপ, তারপরে দেখেন কোয়ালিটিটা কিরকম হবে? কোয়ালিটিটা কিরকম হবে? আপনি লো কোয়ালিটি দিতে পারেন অথবা হাই কোয়ালিটি দিতে পারেন, ঠিক আছে? আমি তো আর একটু হাই করে দিই ম্যাক্সিমাম। লো কোয়ালিটি দিলে মেমোরি স্পেস কম থাকে, ঠিক আছে? আবার একটু অসুবিধা আছে, এর জন্য একটু আবার, ঠিক আছে? একটা ছিল আমার পিএসডি ফরম্যাটে সেভ করে দিতে ছিল না, সেটা হলো এটা। আর আমি আরেকটা যখন সেভ করলাম সেটা হচ্ছে ঠিক আছে? এটা কি জেপিইজি ফরম্যাট। আরেকটা যে পিএসডি ছিল ওটা ওপেন করে কি সরাসরি ফটোশপে চলে যাবে, ঠিক আছে? তো আমরা এরকম কোনো ওয়ালপেপার বা কোনো ডিজাইন কি তৈরি করতে পারি না, কোনো পেপার এভাবে তৈরি করা যায় না, তৈরি করা যায়। এখানে আরো অনেক অপশন আছে, এখানে আরো অপশন আছে। আচ্ছা আমরা ছবিটা রেখে দেবে, তারপর যদি আরো সময় পাই আমরা এখানে আরো সময় দিই। দেখেন অটোগ্রাম দিয়ে
অবশ্যই অ্যাডোবি ইমেজ রেডি করে দিবেন না, তাহলে কিন্তু কাজ মানে বলবেন স্যার এগুলো নাই এগুলো নাই। কি দিবেন? অ্যাডোবি ফটোশপ। ওপেন করেন সবাই। দেখেন এখানে কিছু আছে? কিছুই নাই। আমরা কি বলছি? ফটোশপে ফটো এডিট করবো, তাই না? ফটোশপে ফটো এডিট করবো, এর জন্য আমাদের কি করতে অবশ্যই ফটো লাগবে, তাই তো? এখন আমরা যদি কাজ করতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, আমরা ভালো ছবি দিয়ে করবো, আর ভালো ছবিকে আমরা পাবো না আমাদের পার্সোনাল কিছু ছবি আছে সেগুলো ব্যবহার করবো? সেগুলো তো ভালো ছবি, সেগুলো কি ব্যবহার করবো, তাই না? আমরা খারাপ ছবি মানে এডিট করার জন্য, শেখার জন্য, আর এদের ফটোশপের ভিতরে মানে সফটওয়্যার ভিতরে কিছু ইমেজ দেওয়া আছে, কিছু ইমেজ দেওয়া আছে, সেগুলো আমরা উইন্ডোজ সিতে পাবো, মানে লোকাল ডিস্ক সি এর ভিতরে। আচ্ছা, আমরা ফাইল ওপেন করার জন্য কি করবো? কন্ট্রোল প্লাস ও অথবা ওপেন, ফাইলে গিয়ে ওপেন, মানে ছবি ওপেন করার জন্য ফাইলে গিয়ে ওপেন, বুঝছেন? আমার ছবিগুলো আছে কম্পিউটারের ভিতরে, সবাই খেয়াল করবেন। লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক সিতে গিয়ে প্রোগ্রাম ফাইল, কারোটা আছে প্রোগ্রাম ফাইল x86 আর কারোটা আছে শুধু প্রোগ্রাম ফাইল, দুইটা আছে, তাহলে x86 দিবেন, প্রোগ্রাম ফাইল x86 বুঝছেন? বুঝছেন সবাই? প্রোগ্রাম x86 না একটু পরে স্যার দিচ্ছে না স্যার। ইয়েস স্যার, প্রোগ্রাম x86, তারপর এখান থেকে আরো দেখা যাচ্ছে এরর থেকে অ্যাডোবি ফটোশপ সিএস, স্যার অ্যাডোবি দিছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি থেকে ফটোশপ, ফটোশপ সিএস ক্লিক করেন, এখান থেকে সিম্পল, এখান থেকে স্যাম্পল, তারপর দেখেন এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, বিশেষ করে একদম পুরানো মানগত ছবি দেওয়া আছে, পুরানো ছবি, পুরানো লোক না, পুরানো ছবি, ঠিক আছে? ওল্ড ইমেজ। ক্লিয়ার? সবাই ওপেন করতে পারছেন? নেওয়া যাবে, কিন্তু আমরা যেহেতু নষ্ট ছবি ভালো করে একটা মানে পরিকল্পনা করতেছি, এখন নষ্ট ছবি কি আমার হাতের কাছে আছে? জি, হাতের কাছে নাই। সেখান থেকে অনেক পুরানো ছবি, সাধারণত দেখবেন আমাদের অনেক আগে তো ডিজিটাল ক্যামেরা ছিল না, ডিজিটাল ক্যামেরা ছিল তখন ছবি কাগজের দিয়ে কাগজ দিত, তাই না? লেমিনেটিং না করলে কি হতো? ছবিগুলো নষ্ট করে যেত, তাই তো? লেমিনেটিং না করলে মানে এসে দিয়ে সাদা হয়ে আছে, উপর দিয়ে লাল হয়ে আছে, নাকি অনেক নষ্ট হয়ে যেত। সেই ছবিগুলো কি তারপর আবার ঠিক করতেছে না, মানে দলিলের ছবিটা দেওয়া আছে, দলিলের ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই ছবিটা কি রিপিট করে না? করে কিনা? আচ্ছা, এই সেই মানে এরকম কিছু ছবি দেওয়া আছে, দেখেন অনেকদিন থাকতে থাকতে ছবির ভিতরে ডার্ক ডার্ক হয়ে আছে, তাই না? ছবির ভিতরে কি ডার্ক ডার্ক হয়ে আছে, এই ছবিটাকে আমরা কি করবো? ডার্ক ডার্ক তুলে সুন্দর করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেহেতু শিখতেছি আমরা সবাই, তাই না? এখন ছবিটা ভালো করতে গিয়ে খারাপ হতেই পারে, তো হবে না? হতেই পারে, তাহলে কি ছবিটা নষ্ট হয়ে যাবে না? তাহলে ছবিটাকে কি করতে হবে? আগে একটা ডুপ্লিকেট ছবি তৈরি করতে হবে, ঠিক আছে? ছবিটাকে প্রথমে কি করতে হবে? ডুপ্লিকেট ছবি করতে হবে। আচ্ছা, তাহলে আমি এটাকে উপরে রেখে রাইট বাটন প্রেস করবো, উপরে রেখে রাইট বাটন প্রেস, সেখান থেকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট দিয়ে ওকে। এখন দেখেন দুটো ইমেজ হয়েছে, কয়টা? দুইটা। এখান থেকে আমি এই ইমেজটা সরিয়ে পিছনের ইমেজটা কেটে দেবো, ইমেজ সরাতে পারেন না, লেফট বাটন প্রেস করে টান দেন, ঠিক আছে? আগের ছবিটা কেটে দিলাম, এখন এই ছবিটা ভালো করে খারাপ করে কোনো সমস্যা নেই,
ক্লিয়ার? আগের ছবিটা কেটে দেন। ক্রসে ক্লিক করেন, কেটে যাবে। জানে যে ঠিক আছে, এখন দেখেন এইরকম ছবি আসছে। বুঝতেছেন এটা? আচ্ছা দেখেন, এখন আমরা যখন ছবি তুলি বলি হাত ছবি তুলবেন, তোলার সময় কি সবসময় হাতে হয়? ছোট বড় হয় না নাকি? ছোট বড় হয় কিনা? তখন দেখবেন যে আচ্ছা স্পিডে দেখেছেন হ্যাঁ সবাই একটু কথা না বলুন। আচ্ছা স্ক্রিনে গেলে দেখবেন যে ছবি কাজ করে না, প্রথমে ছবিটা কি করে সাইজ করে, মানে ছোট বড় করে, তাই তো? বড়টা করবো না, যেটা আছে কাউকে বড় করা যায়, বড় করা যায় না, অবশ্যই কি করে ছোট করে। তো আমরা ছোট কি করবো, প্রথমে ছোট করবো, ছোট করার জন্য ক্রপ করবো, ছোট করার জন্য কি করবো ক্রপ করবো। এই দেখেন কালকে যে সার্কেলটা দেখালাম, তারপরে রেক্টেঙ্গেল দেখালাম না, সে তার 2 ঘর নিচে মানে 3য় নম্বরে ক্রপ টুল লেখা আছে, ক্রপ টুল। ঠিক আছে, এটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন এরকম একটা কি ডিজাইন আসে না, এখান থেকে লেফট বাটন প্রেস করলে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব। ঠিক আছে, এন্টার দেবো, ছোট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আবার দেখাবো, আপনারা বুঝতেছেন? ওরা দুজন দুজন এক একটা ব্যবহার করে, আপনার 3 জন একটা ব্যবহার করে, যেটা আপনার ইচ্ছা। এখানে কয়জন ব্যবহার করছে? আচ্ছা, আবার একটু দেখি, আমরা ছবিটাকে ক্রপ করবো। ক্রপটা কিভাবে করবো? এদের 3 নম্বরে দেখেন মেনু টুলবারের 3 নম্বর অপশনটা আছে কি ক্রপ টুল, সেখানে ক্লিক করবো। করার পরে দেখেন ছবিটার উপরে রাখলে একটা কি চার কোণে একটা রেক্টাঙ্গেল আসে না, সেখানে গিয়ে লেফট বাটন প্রেস করে টান দেবো যতটা আপনার দরকার হয়। প্রয়োজন মতো কি টান দেবেন, যেখানে একটা সিলেক্ট হয়ে আছে, যতটুকু নিবেন ততটুকু সিলেক্ট হয়ে আছে। আবার আপনি এখানে চাইলে কমাতে বাড়াতে পারেন, সাপোর্ট হয়ে যায়। দেখছেন? কমান তো আরো কমান স্যার, আরো কমান। এই তো এটুকু কি হাস্যকর দেখছি। ঠিক আছে, তারপরে এন্টার দিলে ছোট হয়ে যাবে। বুঝতেছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের কি ছিল মূল লক্ষ্য কি এই ছবিটাকে সুন্দরভাবে মানে ময়লা করে তুলে ফেলা, তাই তো? যে মানে পৃথিবীর যে দাগগুলো আছে সেগুলো তুলে ফেলবে, তাই তো? আসলে এই দাগগুলো তোলা যায় না, দাগগুলো তোলা যায় না, জাস্ট রিপ্লেস করে। ঠিক আছে, আচ্ছা কেউ যদি এক্সচেঞ্জ করে মানে অনেক বড় লোক এক্সচেঞ্জ করলো, এখান থেকে মানে অনেকটা চলে গেছে, তখন কি করে সার্জারি করে না, তখন অন্য জায়গা থেকে চামড়া নিয়ে আসে, স্কিনটা নিয়ে কি এখানে লাগিয়ে দেয়, তাই তো? ঠিক আমরা এই কাজটাই করবো, যেখান থেকে চামড়া উঠে গেছে সেখানে চামড়া লাগিয়ে দেবো, মানে রিপ্লেস করা। আমরা কি করবো জায়গা